আল্লাহ তাআলা এই জায়গায় দুটো তাকিদ যোগ করে আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলো কোন কোন পদ্ধতির হবে, কোন কোন বিষয়ের হবে আল্লাহ তাআলা জানায় দিয়ে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন কিছুটা ভয়ের মাধ্যমে মুমিন তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। দুই নাম্বার ওয়াল জু', ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। তিন নাম্বার ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। চার নম্বর ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পাঁচ নম্বর ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটি বিষয়ের পরীক্ষার কথা বলছেন। কয়টি বিষয়? পাঁচটি বিষয়। বুজুর্গানে দিন বলেন, এ দুনিয়ার জমিনে কোনো মুমিনকে হয়তো এই পাঁচ বিষয়ের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। অনেক ইমানদার খুঁজে পাওয়া যাবে যারা তাদের গোটা হায়াতের জিন্দেগিতে এই পাঁচ বিষয়ের পরীক্ষার সম্মুখীন একবার নয় বরং প্রতিটা বিষয়ে বারবার পরীক্ষার সম্মুখীন হয়েছেন। অনেকজন পাওয়া যাবে। পাঁচ বিষয় না হোক, কমপক্ষে একটা বিষয়ের হলেও পরীক্ষা তাকে দিতেই হবে। তার মানে এই পরীক্ষাটা অবশ্যম্ভাবী পরীক্ষা, যেই পরীক্ষা দেওয়াই লাগবে, মাফ পাওয়ার কোনো উপায় নাই। তাহলে বলেন, যেই পরীক্ষা সুনিশ্চিত সেই পরীক্ষায় পাশ করার ব্যাপারে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সেজন্য যেই পরীক্ষা সুনিশ্চিত সেই পরীক্ষায় পাশ করার প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। মাইকের আওয়াজটা, স্টেজের আওয়াজটা একটু বাড়াই দাও, কানে জানি আওয়াজ একটু বেশি আসে, আর আওয়াজটা ছড়াই দিয়েন। অপারেটর ভাই কই, আওয়াজটা একটু ছড়াই দেন। হ্যাঁ, আর আমার কানে আর একটু আওয়াজ আসতে হবে। তাহলে যেই পরীক্ষা সুনিশ্চিত সেই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ বিষয়ের পরীক্ষার কথা বলছেন। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, মুমিন কিছুটা ভয়ের মাধ্যমে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। হায়াতের জিন্দেগিতে কেউ যদি পরিপূর্ণ ঈমানের উপরে চলতে যায়, হাজারো বাধা বিপত্তি ভয় ভীতি তার আছে না নাই? হাজারো বাধা হাজারো বিপত্তি আসবে, এটা স্বাভাবিক বিষয়। আমাদের অতীতের মানুষ যারা গেছে, ঈমানের কারণে তাদের হাজারো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগছে। এই ধরনের পরীক্ষার ঘটনা আমাদের অনেক জানা আছে। মোট কথা হলো, ঈমানের ব্যাপারে যদি কখনো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে, ওই পরীক্ষার উপরে অটল থাকার দরকার। কি থাকার দরকার? অটল থাকার দরকার। যদি অটল থাকা যায়, যদি ওই পরীক্ষায় ইন্তেকালও করতে হয়, মারাও যেতে হয়, তাহলে সেটা জান্নাতে যাওয়ার কারণ হবে। ঠিক কিনা বলেন ভাই? আগে আরো ভালো ছিল, ভলিউমটা একটু বাড়াই দিলেই হবে। আপনি মনে হয় বুঝেন নাই, আওয়াজ ছড়াই দিতে বলছি। নাইলে আগের আওয়াজটাই দেন, আপনি একটু ছাইড়া দেন আওয়াজটা, আর কিছু লাগবে না। আমার কানে জানি আওয়াজটা ক্লিয়ার আসে, ইকো দরকার নেই। তাহলে ঈমানের পরীক্ষায় যদি কখনো পড়তে হয়, প্রথম কাজ হলো অটল থাকা, অবিচল থাকা। ঈমানের পরীক্ষায় পতিত হয়ে কেউ যদি মারা যায়, সে কি পরাজিত? একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, দ্বীনের জন্য যদি কেউ, ঈমানের জন্য যদি কেউ মারা যায়, সে পরাজিত নয়, বরং এটাই তো তার চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সফলতা। সেই জন্য খাঁটিভাবে ঈমানের উপরে চলতে গেলে
অনেক ক্ষেত্রে নিজের পরিবার সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়ায়। সাহাবায়ে কেরামের ঘটনা অনেক বলা যাবে, আমার সময় নাই, শুধু এতটুকু বললাম, ঈমান আনার কারণে অনেক সম্পদওয়ালা সাহাবী পরিবার ত্যাগ করা লেগেছে, শুধুমাত্র গায়ের পোশাকটা লজ্জার স্থান ঢাকার পোশাক নিয়ে তাকে বাড়ি ছাড়া লাগছে। তবুও তারা ঈমান ছাড়ে নাই, বরং ভয় ভীতি প্রলোভন দিয়েও তাদেরকে ঈমান থেকে এক চুল বিচ্যুত করা যায় নাই। প্রসিদ্ধ ঘটনা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমদের হাতে আটক, রোম সম্রাট কত বড় প্রলোভন দিয়েছে, বলছে আমার ঘরের সুন্দরী যুবতী মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিব, মুক্ত করে দিব, রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব, আমার মৃত্যুর পর বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। এত বড় প্রলোভন দেওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ত্যাগ করে নাই, ঈমানের উপরে অটল থাকছে। জেলখানার মধ্যে আটকায়া দেওয়া হলো, খাবার পানি সব বন্ধ করে দেওয়া হয়েছে, এক সপ্তাহ খাবার পানি কিছুই দেওয়া হয় নাই।